আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, তো ইন্ডেক্সের সিনারিও তো আসলে ভালো না। কারণ শেষ যে ভিডিওটা করেছিলাম যতটুকু মনে পড়ে, যে এই দিন হয়তো ভিডিওটা ছিল, তখন একটা প্রেডিকশন ছিল যে মার্কেটটা কিন্তু কারেকশন হতে পারে। তো তারই সেই প্রেডিকশন অনুযায়ী আসলে মার্কেটটা নিচের দিকে আসতেছে। এখানে যে আমার কোনো কৃতিত্ব আছে এরকম কোনো কিছু না। আমরা যারা টেকনিক্যালসটা ফলো করি তারা কিন্তু এই বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স থাকে স্টক চার্টের কিংবা স্টক প্রাইসের যে ট্রেন্ড থাকে সেগুলো দেখে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে এই কয়েকটা জিনিসের কম্বিনেশন করে একটু প্রেডিক্ট করার চেষ্টা করি। যেহেতু বারে বারে একই জায়গা থেকে রেজিস্ট্যান্স পেয়েছিল, সো তার ফলশ্রুতিতে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড ছিল। আর আমরা জানি স্টক প্রাইস সুইং করে করে চলে, তো ছোট্ট এই আপসুইংটাই হবে না, তার আমরা রিফ্লেকশন এখানে দেখেছিলাম। ক্যান্ডেলস্টিকের উপর উইক চলে আসছিল, তারপরে কিন্তু বড় একটা কারেকশনের দিকে আসলে যাচ্ছে। সো আশার বাণী একটা আছে যে কারেকশনটা কিন্তু আস্তে আস্তে মানে কারেকশনের তীব্রতা কমে যাচ্ছে। আমরা যদি এই ক্যান্ডেলস্টিক গুলো দেখি, দেখা যায় যে ক্যান্ডেলস্টিকটা আস্তে আস্তে ছোট হচ্ছে। সো ক্যান্ডেলস্টিকের ফ্লো দেখেও বোঝা যায় যে এখান থেকে কিন্তু বাউন্স করার হয়তো একটা সময় এসছে। অ্যান্ড এই কারেকশনের যদি আরো ফেজ হয় তাহলে কিন্তু আরো নিচের দিকে চলে আসতে পারে। তো ইন্ডেক্সটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রিভিয়াসলি যদি দেখি যে এই জায়গার আশেপাশেও কিন্তু একটা সাপোর্ট জোন ছিল, সো এখান থেকেও কিন্তু মার্কেট বাউন্স করতে পারে। আর একটু পেছনে গিয়ে যদি দেখি যে এই যে এই অংশটা, এই অংশটা থেকেও কিন্তু এর একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছিল, সো এই অংশটা থেকেও আর একটা সাপোর্ট ক্রিয়েট হতে পারে। আর যদি এই অংশটাও যদি, এই অংশটার কথা বলছি ইনফ্যাক্ট, আর যদি এই অংশটাও যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আসলে তার নিচে যে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে, সো এই অংশের আশেপাশে হয়তো আসতে পারে। এটার জন্য মানসিকভাবে প্রস্তুতি রাখাটাই ওয়াই। ট্রেডিংটা হচ্ছে এইটাই, একটু প্র্যাকটিক্যালি ওয়েতে আসলে মার্কেটটাকে দেখা, মার্কেটটাকে নিয়ে ভাবা। সো যেহেতু প্রপার একটা কারেকশন কিংবা ডাউন সুইং হচ্ছে, তো আমরা জানি যে মুভিং এভারেজ থেকে স্টক চার্ট যতই দূরে চলে যায় ও কিন্তু আবার বাউন্স করে মুভিং এভারেজের কাছে পর্যন্ত আসে। আর ডাউন ট্রেন্ডি স্টকের ক্ষেত্রে এই বাউন্স করে যে মুভিং এভারেজ পর্যন্ত আসবে এইটুকুই কিন্তু ছোট একটা প্রফিটের জায়গা হবে। সো আপকামিং ডেইস ইন্ডেক্সের বাউন্স ব্যাকটা এবং পার্টিকুলার স্টকের মধ্যে বাউন্স ব্যাকের রিফ্লেকশন থাকে কিনা, এই দুইটা জিনিসের কম্বিনেশন করে ট্রেড করাটা ওয়াইজ হতে পারে। আলোচনার শুরুতে যদি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের কথা বলি, এই প্রপার আপসুইং এর পরে, প্রপার কারেকশনের পরে কিন্তু একটা হাফ ওয়ারের বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল এসছে। সো এটা ফ্রুটফুল হয় কিনা দেখার বিষয়। অনেক সুন্দর কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক টাইপ হাফ ওয়াটেড বলি না কেন, ভলিউমের ডেভেলপমেন্টটা কম, এটা একটু চিন্তার বিষয়। আদারওয়াইজ ভালো লাগতেছে। যদি আর একটা আপসুইং এ যেতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই স্টকটাকে ট্রেন্ডি স্টক বলতে পারবো। এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক এসছে, ভলিউমটাও অ্যাক্টিভ পর্যায়ে আছে। তো দেখা যাক এই ছোট্ট কারেকশনের পরে এই বাউন্স ব্যাকটাই পজিটিভ কিছু নিয়ে আসতে পারে কিনা। এসিআর কথা তো এর আগের দিনও বলেছিলাম, খুবই সুন্দর ট্রেন্ডি অবস্থায় আছে। এখন কিন্তু কারেকশন হচ্ছে, মানে ডাউন সুইং এ চলতেছে। আপসুইং ডাউন সুইং স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক। সো ডাউন সুইং এ এসে এই মুভিং এভারেজ 20 আশেপাশ থেকে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে তাহলে কিন্তু আরেকটা আপসুইং এর দিকে যেতে পারে। সো অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। খুবই সুন্দর ট্রেন্ডি একটা অবস্থার মধ্যে আছে। একমি ল্যাবের কথাও বলতে চাই, প্রপার কিন্তু সাইন ট্রেন্ডি সিনারিওর মধ্যে ইন্ডেক্সের যেমন সিনারিও, সো কিন্তু আস্তে আস্তে নিচের দিকে
আসতেছে। সো এইসব জায়গা থেকে এখানেও একটা ছোট প্রফিটের জায়গা হয়েছে, এইসব জায়গা থেকেও ছোট একটা প্রফিটের জায়গা হয়েছে। তো ওই জায়গায় আসতেছে, সো অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে যে এখান থেকে ছোট হলে একটা প্রফিটের জায়গা হয় কিনা। এডিএনটেলের কথাও বলতে চাই, এই কারেকশনের পরে কিন্তু একটা হাফ রেট বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সুইং এর ওপরে আসলে ট্রেড প্ল্যান করার চেয়ে, এইসব জায়গায় ট্রেড প্ল্যান করার চেয়ে সুইং এর নিচে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিওতে কিংবা স্টেবল জায়গাতে ট্রেড প্ল্যান করাটা মোর ওয়াইজ। তো এটাকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। এআইএল এর মধ্যেও তো ভালো সিনারিও, বাউন্স ব্যাক টাইপ সিনারিও মনে হচ্ছে হাফ অর্ডার, যদিও ইন্ডেক্সের উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে। ডাউন ট্রেন্ডের কিন্তু প্রফিটের জায়গাটা ছোট হয়, প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে, মুভিং এভারেজের নিচ দিয়ে কন্টিনিউ করা মানেই কিন্তু ডাউন ট্রেন্ড। সো পজিটিভিটি থাকলেও ছোট একটা প্রফিটের জন্য থাকতে হবে এখানে। আলহাসে এক্স পক্ষান্তরে লুকস গুড, প্রপার কারেকশনের পরে বাউন্স করে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সো ভলিউমে যদি ডেভেলপমেন্টটা রাখতে পারে ডেফিনেটলি কিন্তু একটা আপসুইং হতে পারে, যেহেতু মুভিং এভারেজের নিচে স্টক, ইনিশিয়ালি টার্গেট হবে এই মুভিং এভারেজগুলো পর্যন্ত। আলারফা ব্যাংকের কথা বলতে চাই, চার্টার সবুজ মানেই ভালো। সো লেটস সি। এওএল এর কথাও বলতে চাই, মুভিং এভারেজ থেকে অনেক নিচে চলে আসছে, তখন ছোট হলেও একটা আপসুইং হতে পারে। সো সেই প্রেক্ষাপট থেকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। অ্যাপেক্স ফুড, এগুলো তো সেলস সিনারি বলতে চাই, সুন্দর একটা দুইটা ফেজে কিন্তু আপসুইং হয়েছে। আপসুইং এর পরে এখন কিন্তু কারেকশনের পালা। ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা বলতে চাই, যারা একটু লম্বা সময় থাকতে চান এই ধরনের স্টকে থাকতে পারেন, প্রপার একটা সাইড সুইং এর মধ্যে আছে, অল্প অল্প করে কালেকশন করা যেতেই পারে। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে বিডি ল্যাম্পস এর মধ্যেও কিন্তু ট্রেন্ডি প্রবণতা দেখা যাচ্ছে, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, ক্যান্ডেলটাও ভালো এসছে। সো লেটস সি। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিএনআইসিএল একদম ছবির মতো, যতবারই মুভিং এভারেজের কাছাকাছি গিয়েছে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু কারেকশনে চলে আসছে। তো এখানেও একটা সেলস টাইপ হয়েছে, এক্সপেক্টেড কারেকশন। বেক্স ফার্মা মুভিং এভারেজ আশেপাশ থেকে তো হাফ হার্টেড বাউন্স ব্যাক টিকবে বলে মনে হচ্ছে না, ইন্ডেক্স যদি সাপোর্ট না দেয়। ক্যাপ এম বিডিবিএল লম্বা সময় ধরে ট্রেন্ডি, অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। ইস্টার্ন লুব্রিকেন্টেরও কিন্তু লম্বা একটা র্যালি হয়েছে, ভলিউমটা এখন অ্যাক্টিভ আছে। সো কিন্তু যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এগুলোকে আমি সেল সিনারিও বলতে চাই। সো দেখা যাক এখান থেকে আপসুইং আর ফেজ হয় কিনা, তবে এক্সপেক্টেড কিন্তু কারেকশন। ফারকেম কেউ অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে, প্রপার সাইড ট্রেন্ডি আচরণের মধ্যে আছে। ইসলামী ব্যাংকের কথাও বলতে চাই, প্রপার কারেকশনের পরে তো একটা ভালো ক্যান্ডেল পাওয়া গেছে, এটা ফ্রুটফুল হয় কিনা এটা দেখার অপেক্ষা। বেশিরভাগ স্টকের মধ্যে আসলে বলার মতো কিছু নাই, কারণ ইন্ডেক্স যখন কারেকশন হতে থাকে বেশিরভাগ স্টকের মধ্যে কারেকশনটাই রিফ্লেক্টেড হয়। ফর এক্সাম্পল লাফার্স, মুভিং এভারেজ থেকে প্রপার সেলস হয়ে কিন্তু কারেকশনটা রিফ্লেক্টেড হচ্ছে, এন্ড কারেকশন কবে শেষ হবে এটা বলা মুশকিল, ইন্ডেক্সের উপরে হয়তো অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে। ম্যারিকো লুকস গুড, এর মধ্যেও ট্রেন্ডি প্রবণতা আছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে, এটাই দেখতে চাই এই ট্রেন্ডি প্রবণতা আসলে কতদিন অব্যাহত থাকে। মেঘনা লাইফের কথাও বলতে চাই, সো কারেকশন মানেই কিন্তু আসলে নিউ ট্রেড অপরচুনিটি। আমি ট্রেডিং বেসিক্স কিংবা স্টক আড্ডা এর আগে অনেক ভিডিওতে বলেছি যে কারেকশন হওয়া মানেই কিন্তু আপকামিং ডেজ প্রফিটের সম্ভাবনা। ফর এক্সাম্পল মেঘনা লাইফের মধ্যে যতবার এই যে কারেকশন হয়েছে একটু স্টেবল হয়েছে, তারপরে কিন্তু একটা ছোট একটা প্রফিটের জায়গা হয়েছে, আবার এই যে কারেকশন হয়েছে বাউন্স করে কিন্তু ছোট্ট একটা প্রফিটের জায়গা হয়েছে, এইখান থেকেও কিন্তু বাউন্স করে একটা প্রফিটের জায়গা হয়েছে। তো আবার কিন্তু কারেকশন হচ্ছে। সো এইখানে কোনো একটা ইন্ডিকেশন সিমটমস পেলে এই জায়গাগুলোও কিন্তু নতুন করে এন্ট্রির জায়গা হতে পারে ফর অ্যানাদার আপসুইং এবং অ্যানাদার প্রফিট। সো বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু এরকম সিনারিওর সামনে দাঁড়িয়ে আছে। সো যে সকল স্টকের মধ্যে বেশি কারেকশন হচ্ছে তো সেই সকল স্টককে ডেফিনেটলি অবজারভেশনের ভেতর রাখা যেতে পারে। মিডল ব্যাংকের কথা বলতেই হয়, প্রপার একটা সেল সিনারিও কিন্তু জেনারেট করেছিল গতদিন, কিন্তু সেল সিনারিওতে কারেকশন না হয়ে ভালো করার কিংবা পজিটিভ ক্যান্ডেল থাকলে, যেটাকে আমি ফেজ ওয়াইজ ট্রেডিং স্ট্র্যাটেজি বলতে চাই। তো এখন কিন্তু মুভিং এভারেজটা থেকে উপরে যেহেতু চলে গেছে এবং সেলসিনের উপর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে, ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে ডেফিনেটলি ওর নেক্সট কিন্তু এই মুভিং এভারেজ 50 পর্যন্ত যাওয়ার একটা স্কোপ থাকলেও থাকতে পারে। তো সেই দিক থেকে লুকস ভেরি গুড। প্রোগ্রেসিভ লাইফের কথাও বলতে চাই, এই কারেকশনের পরেও কিন্তু একটা হাফ রেট বাউন্স ব্যাক ছিল, কিন্তু বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কিন্তু মোস্ট অফ দ্য টাইম সুইংটা উপরের দিকে যায় না। সো লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। সোনারগাঁওয়ের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক সিনারিও, ইন্ডেক্স প্লে না করলে অনেক বাউন্স ব্যাক সিনারিও খুব একটা ভালো করে না। সো দেখা যাক যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এসপিসিএল এর মধ্যেও প্রপার সেল সিনোটাইপ। ইউসিবি তো প্রপার কারেকশনের পরে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, তবে এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেল
এন্ট্রি দেওয়ার জন্য খুব একটা ওয়াইজ বলে মনে হয় না। একটা রিকোয়েস্ট পাওয়া গেলে নতুন করে অ্যাক্টিভ হওয়া যেতে পারে। তার মধ্যে ভলিউমটাও পেয়েছেন, ভলিউমের অ্যাক্টিভিটিটাও ভাইটাল হবে আপকামিং ডেজ। ইউনিয়ন ইন্স্যুরেন্সও কিন্তু ভলিউম ডেভেলপ করতে পেরেছেন। ভলিউমের অ্যাক্টিভিটিটা যদি থাকে ডেফিনেটলি সুইংটা হয়তো আরো উপরের দিকে যেতে পারবে। পরিশেষে ইন্ডেক্সটা যদি আবার একটু দেখতে চাই, তো ইন্ডেক্সের তো প্রপার ডাউন সুইং হচ্ছে। ডাউন সুইং যেদিনই শেষ হোক, কবে শেষ হবে এটা তো আমরা আসলে জানি না। সো সেই দিন ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। আদারওয়াইজ ক্যাশ ফ্রি রাখাটাই সবচেয়ে ওয়াইজ। তো আপকামিং ডেইজ প্রপার একটা আপসুইং এর দিকে যাবে ইন্ডেক্সটা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Happy trading. This is Shamir Rahman signing off from today's episode.